মাইসেলফ গৌরব। অনেকদিন পর আমি একটা ডেইলি ব্লগ বানাচ্ছি, তো এর মধ্যে জানো যে এমবি ফেমবি ছিল, যার জন্য দীর্ঘদিন কোনো রকম কোনো ব্লগ বানাইনি। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ বানাতে চলেছি। তো সকাল সকাল না, অনেকটা দেরি করে উঠে ব্রাশ ফ্রাশ করে নিয়ে এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর সারাদিনে কীভাবে কী করি সেটা দেখতে থাকো। রিল্যাক্স, ঠিক আছে। তো অলমোস্ট 9টা বেজে গেছিলো, উঠলাম, ফ্রেশ হলাম। এখন আমি ব্রেকফাস্ট করবো। সো চলো, বেশি লেট করে লাভ নেই, এটা করি, ব্রেকফাস্ট করে তারপর বাকি কথা হচ্ছে। অ্যাকচুয়ালি গাইজ আমি ব্রেকফাস্টটা করলাম, ঠিক আছে। তো ব্রেকফাস্ট করার পরে এখন আজকের দিনে আমার কি প্ল্যান, যদি এটা জানতে চাও, অ্যাকচুয়ালি কোনো প্ল্যান নেই। বিকজ বহুত প্ল্যান করে নিয়েছি, মানে লাস্ট ধরো যে সেই যে ওই থেকে মানে এমবির 3 মাস আগে থেকে তারপর এমবি পর্যন্ত বহুত প্ল্যানের মধ্যে দিয়ে গেছি। তাই জন্য আপাতত ভিত্তিতে নো প্ল্যান, ঠিক আছে। মানে লাস্ট 10 দিনেও কোনো প্ল্যান ছিল না, যথারীতি আজকেও কোনো প্ল্যান নেই। তো দেখা যাক, ফোন দেখবো, ল্যাদ খাবো। বাট গরম যেটা আছে, এই গরমের মধ্যে যে আমি জামাটা পরে আছি, এটা শুধুমাত্র ব্লগ বানানোর জন্য। ওকে, সো গাইজ আমি সকালে ভাবলাম কি বড় ভিডিও বানাবো, মানে ব্লগটা আগে যেমন বানাতাম ডেলি ব্লগের মতো করেই বানাবো। বাট ওয়েদারটা এত ভালো কি আমার মানে ব্লগ বানানো তো দূরে থাক, আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না, ঠিক আছে। এখানে একটা ফ্যান চলছে, বাট নিচে বসে থাকলে ফ্যানের থেকে হাওয়া আসছে না কি আসছে, এটা আমার সন্দেহ হচ্ছে, ঠিক আছে। তো এর কোনো সলিউশন নেই কি, এটা যদি কেউ কারো ঘরে এসি আছে মানে সে ভেবে নিচ্ছে যে এসির হাওয়াতে ঠান্ডাতে আছি, বহুত আরামে আছি। দিস ইজ নট দ্য সলিউশন, এভরিওয়ান নোজ দ্য সলিউশন, স্টিল কেউ কিছুই করবে না। 2000 years later. সো অলরাইট গাইজ, ব্যাপারটা হলো যে মানে আমরা কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, সেটা আমার একটু বলতে দে ভাই। সেটা একটা ওয়াও, কেমন ঠান্ডা, মানে একটা ওয়াও ঠান্ডা বন্ধুরা। গাইজ মনে হচ্ছে সৈন্য ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না, ওয়াও অসাম অসাম অসাম। জীবন ফিরে পেয়েছে, অন্যটা দেশে ঢুকলাম, অন্যটা দেশ। কেন এত এইদিকে ঠান্ডা, কেন কেন এত ঠান্ডা এখানে জানি না। সো অলরাইট গাইজ, এখন হচ্ছে আমরা আছি মাধবপুরে, ঠিক আছে। কোথায় এসেছি সেটাই বললাম, যে সারাদিন হচ্ছে বাড়িতে পুরো ল্যাদকে কাটিয়েছি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে এখন মাধবপুরে একটা নার্সারিতে আছি, ঠিক আছে। কী জন্য এসেছি সেটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে আমরা আগেও এরকম ধরনের বিভিন্ন রকমের কর্মসূচি করেছি, ঠিক আছে। ধরো শীতবস্ত্র বিতরণ, মানে যেগুলো হয় সামাজিক কর্মসূচি। তো আজকে ডিসিশন নিলাম যে আমরা এই বছর যে কর্মসূচিটা করব সেটা হচ্ছে যে আমরা নিজেরা গাছ লাগাবো এবং ফ্রিতে গাছ বিতরণ করব, ঠিক আছে। প্রাথমিকভাবে আমরা নিজেদের থেকে, ঠিক আছে, নিজেদের ফান্ড থেকে বা নিজেরা টাকা দিয়ে সেটা করবো। অ্যান্ড দেন আমরা মানে একটা বৃহৎ পরিসরে কিছু একটা করার ইচ্ছা আছে, সেটা কিছুদিন পরে হবে। তো এই মুহূর্তে যেহেতু যে পরিমাণ গরম পড়ছে, তো এই মুহূর্তে আমাদের যে উদ্যোগটা সেটা নিজেদের থেকে আমরা করার চেষ্টা করছি। তো সেই জন্যই আমরা এখন নার্সারিতে এসেছি মাধবপুরে। মালিক আছেন, উনি আসছেন, ওনার সাথে কথা বলবো, তারপর বাদ বাকিটা বলছি। বৃক্ষরোপণ যে কর্মসূচিগুলো গরমকালে সবাই জেনারেলি করে থাকে, তো আমাদেরও আপাতত সেই রকমই প্ল্যান। মানে আমরা কজন বন্ধুরা মিলে প্রাথমিকভাবে কিছু ধরো অল্প কিছু গাছ নিয়ে শুরু করবো। হ্যাঁ, অল্প কিছু ফুল ছাড়া, তাই তো। হ্যাঁ, মানে যেগুলো তো ধরো যে মেইনলি এই যে গরম, এই গরমের থেকে বাঁচার জন্য, সেটা যেহেতু নার্সারি তুমি ভালো বলতে পারবে, ঠিক আছে, যে কোনগুলো নিলে বেস্ট হবে, বা ধরো যে একটু ইয়েও হবে, মানে কস্ট এফেক্টিভও হবে, যে একটু দামের ব্যাপারটাও একটু যাতে ইয়ে থাকে। কালকে বা পরশু দিন, হ্যাঁ কালকে কথাটা ট্রাই করছি। এখন মানে আজ না কাল কতটা গুণ লাগবে, মানে কেমন করে কস্ট আসবে, কতগুলো, মানে ধরো তুমি যদি মেহগনির লম্বু দাও, হ্যাঁ, ওগুলো 25 টাকা করে পড়বে চারা প্রতি, তাই তো। মানে এরকম গাছ অন্যান্য আরো কিছু ধরো যে আগে সব দেওয়া যাবে, মানে এভারেজ কত করে? ঝাউ নিলে এবারে তোমার 60 বেশি 50 নেবো। আচ্ছা, ঝাউটাও খারাপ, মানে ওই 20, 25, 30-এর মধ্যে আর কি কি আছে? 50-এর মধ্যে হবে, 30, 25, 50, 30, 25, 50, তাই না? এর মধ্যে এবার ধরো কতগুলো দিতে পারবে? এখন তুমি 1 নিলে 1-2 দেবো, 1-200, তাই তো। পরশু দিন আসছি, ঠিক আছে। ধন্যবাদ কাকা, আসছি কাকা। আর আমি যে গাছগুলো দেবো, হ্যাঁ, যদি যত্ন করে একটা গাছ মরবে না, যদি যত্ন করে, ধরো এইটা বসালো, জল যদি না মরবে, আর জল দিয়ে বসায় মরবে, ঠিক আছে। সব প্যাকেটের গাছ। ওকে গাইজ, এই পার্টটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করছি এইটা, ঠিক আছে। কিছু স্পেশাল কিছু জিনিস আসছে, তো সেগুলো দেখতেই পাবে পরের ব্লগগুলোতে। সো চলো আজকের জন্য